এই অবস্থা, এরকম ভাবে ঠিক গাড়িগুলো আনতে হচ্ছে বাইকগুলোকে। এটা ছেলে রে, কি বলতে চাইছেন? আমি কি চাদরটা কতটা? তো আমরা এখন জঙ্গলের ভিতর এসে গেছি, কি হবে কে জানে। বাঘ সিং। হ্যালো এভরিওয়ান, তো কি খবর সবার? আগের দিন আমরা গিয়েছিলাম জয়পুর জঙ্গল, তো সেখানে গিয়ে কি করলাম না করলাম সব কিছু এই ব্লগটার মধ্যে শেয়ার করছি। তো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকো তোমরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন খেয়া পার হচ্ছি, আর যা অবস্থা হলো, এই অবস্থা। কিছু বল এবার। গাড়ি উল্টে যাচ্ছে, আমার গাড়ি উল্টে গেছে এক্ষুনি নদীতে পুরো। এরকম ভাবে ঠিক গাড়িগুলো আনতে হচ্ছে বাইকগুলোকে। এদিককার মানুষের খুবই দরকার একটা পোল হওয়ার। এখন এই যে নদীটা পার হবো, এখন আমরা খেয়া পার হয়ে ভেঙে পড়েছি, আর এখন মেন রোডেতেই আছি আর যাচ্ছি। পরের বার থেকে এরকম কাপে দিলে আমি আসবো না, আমি সিঙ্গেল মানুষ। কেন পিছনে আছে বলতে এটা ছেলে রে, কি বলতে চাইছেন? আমি কি মানে কি অবস্থা? হ্যাঁ তোমরা হাই করে দাও। গোয়িং টু জলপুর জঙ্গল, আদিবাসীদের সাথে দেখা করতে যাবো। ও আচ্ছা, ফরেস্ট। আমরা যাচ্ছি, আকাশের এটা একদমই ভালো না, মেঘ করে গেছে দেখতেই পাচ্ছ ওপর দিকে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। যেতে যেতে কি হবে ঠিক নেই কোনো, যদি বৃষ্টি চলে আসে হয়ে গেল ঠাকুর জলে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ ওরে আমি পাতা সাপ, আমার কাছে রেনকোট আছে, তোরা বুঝে নে। আমার কাছে রেনকোট আছে, আমি রেনকোট এনেছি। পরের দিন থেকে কাপড় লাগবে, আমি আসবো না। তো এইমাত্র আমরা আরামবাগ বাস স্ট্যান্ড ফেলে এই চৌরাস্তা মোড়টায় আছি, এখান থেকে এবার যাবো। কোনদিকে যাবো আমি জানি না, ওরা পিছনে আছে, আসছে, তো তারপর যাব, দেখতে থাকো। আর কেমন কি লাগছে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, যা পারো করে দাও। আমার চুলটা ভালো লাগছে, কমেন্ট করে বলো আমার চুলটা ভালো লাগছে। কমেন্ট করে বলবে ভাইয়ের চুলটা কেমন লাগছে, মেয়ে পড়বেই। এখানে খালি নোংরাটা দেখো কি অবস্থা, শুধু নোংরাটা দেখো কি অবস্থা এখানকার। এই ফুলটার নাম জানি না, কমেন্ট করে জানাও যে জানো। দেখো করা হয়েছে, ভিডিও করবো। মাত্র আমরা রাস্তার মাঝখানে একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করবো, দেন এখান থেকে আবার বেরোবো। তো এই হচ্ছে ধাবা, এখানে রাস্তার ধারেই পড়ছে একদম। তো ওখানে দেখি কি খাওয়া দাওয়া করা যায়, তারপর বেরোবো। কাপেলদের নিয়ে এলে এরকমই হয়, প্রেম প্রীতি চলছে না। সেখানে একজন প্রেম করছে ফোনেতে, কাকিমা দেখবে
ও আচ্ছা, ছোট মাসি, ঠিক আছে। আর আমার জন্য এইটা আছে, সবাই খাচ্ছি, খাওয়া দাওয়া করে দেন বেরোবো। সকালে টিফিনটা করে এবারে বেরোচ্ছি। তো মোটা চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি জয়পুর জঙ্গলেতে। এই যে আর এই যে এগুলো, কিন্তু বড় কথা হচ্ছে হাতি এখন বলছে হাতি দেখবে, কি জ্বালা। কি দেখবি কি দেখবি কি দেখবি আর কি দেখবি বলছিলি? কি দেখবি কি দেখবি? পাগলা, তুই তো একটা নিয়ে ঘুরছিস, আমার একটা হাতি দেখবি, হাতি নিয়ে ঘুরছিস তো, ও আবার হাতি দেখবে বলছে। ও বলছে ধরিয়ে দেবো, আমার বন্ধু হয়ে যাবে। হ্যাঁ বসলো, খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলে মঙ্গল করতে এসছি। চাতালটা কতটা? অনেকটা। চাতালে ওখানে পুকুর পুকুর কি আছে? পুকুর আছে, আর কি আছে? তোমার ঘর বাড়ি করে দেখা সব। ও ঠিক আছে। না অত বিষ্ণুপুর যাবি না আজকে না ওই রোডটাই যেতে বিষ্ণুপুর থেকে যেতে পারছে, এই যে ভালো। তো এখন আমরা যাচ্ছি চাতাল। এখানে কোথায় চাতাল আছে জানি না, ওই জায়গাটা নাকি সবাই ঘুরতে আসে, তাই আমরা এখন চাতালের দিকে যাব। এদিকে এমনি ফাঁকা মাঠে সেরকম কিছু দেখতে পাচ্ছি না ঘোরার জায়গা। তো চাতালেতে গিয়ে দেখি কি আছে। দেখতেই পাচ্ছ এখানে লাল মাটির রাস্তা পুরোটা, চারিদিকে ধান ক্ষেত, এদিকেও ফাঁকা এলাকা, একটা সুন্দর পরিবেশ, ফাঁকা এলাকা, বেশ অপশন পাবে। যেহেতু আমরা গ্রামে থাকি এগুলো দেখতেই পাই, তবুও এত দূর এলাম, নতুন জিনিস কি পাই সেটাই দেখার আছে, যেটা আমাদের ওইদিকে নেই সেটাই দেখবো। এদিকে দেখো চারিদিকে ধান আর ধান, এটা আমাদের ওদিকেও আছে ধান, ধান গাছ, এত মাঠ ফাঁকা। তো তাই এবার চাতালের দিকে যাই। তো এখানে একটু এই ঘোরাঘুরি করে ছবি তোলা হলো, ছবি তোলা হয়ে এবার যাব বাড়ির দিকে। না বাড়ির দিকে যাব, কোথায় যাব? চাতলা, চাতলার দিকে যাব। চাতলা নয় চাতাল, চাতালে যাব। তো ওখান থেকে তারপর যাব বাড়ির দিকে। তো আমরা এখন জঙ্গলের ভিতর এসে গেছি, কি হবে কে জানে। বাঘ সিংহ হরিণ কিছু তো একটা বেরো, কাউকে একটা হাত দেখা যায় যাচ্ছে না, আসছে আমি বলছি ওই একে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দে, ওকে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দে, তারপর বলবো হাতি বেরিয়েছে, হাতি বেরিয়েছে, হেভি হবে। এতক্ষণ ঘোরাঘুরি করে কোনো চাতাল বাতাল কিছু দেখতে পাইনি, এমনি খালি ওই আমাদের ওদিকে যেমন ঢালাই করে আছে মেঝে, সেরকম টাইপের কিছু দেখতে পেয়েছি, পুরোপুরি কিছু খুঁজে পাইনি। এবার আমরা আর একটা জিনিস দেখতে পেয়েছি যেটা ভালো লাগছে, তো এইটা, এই যে এটাই ভালো লাগছে একমাত্র। দেখার মতন বলতে খালি এটাই আছে। কেমন লাগছে এটা, কেমন লাগছে? আচ্ছা আমাদের খাবার দিয়ে দিয়েছে, সুন্দরভাবে সার্ভ করেছে। তুই কি খাবি নি? মুরগিগুলো কি করে এত খাবার সার্ভ করে দিচ্ছে।
হ্যাঁ মুরগিগুলো কি করে এত পানি দিচ্ছে? কি জানি, যাও করে তো দিচ্ছে, সেই জন্যই তো আমাদেরকে এত লেগ দিয়েছে, সবাই লেগ। খাওয়া যাক, চলো। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আর তো কিছু দেখানোর নেই, এবারে ডাইরেক্ট বাড়ি যাবো। একটু বাড়ি দেখা হচ্ছে একবারে বাড়ি গিয়ে। চলো টাটা। ঘোরাঘুরি শেষ করে এবার আমি চলে এসেছি বাড়ি। আর দেখলে কি করলাম না করলাম, কোথায় ঘুরলাম, কি করলাম। তো আজকের জন্য এইটুকু, চলো টাটা।